বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সন্ত্রাসীদের গুলিতে আহত কুমিল্লার দেবিদ্বারের কিশোর আমিনুল ইসলাম সাব্বির চিকিৎসাধীন অবস্থায় মারা যান। টানা 1 মাস 9 দিন চিকিৎসাধীন থাকার পর গেল 14 সেপ্টেম্বর তার মৃত্যু হয়। কিশোর সাব্বিরের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছেন না স্বজনরা। পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান এলাকাবাসীর। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। কুমিল্লার দেবিদ্বারের দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের 14 বছর বয়সী আমিনুল ইসলাম সাব্বির মরিচাকান্দা জিয়ার স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীতে পড়াশোনার পাশাপাশি পরিবারকে সহযোগিতার জন্য অটোরিকশা চালাতো। দেশকে স্বৈরাচার মুক্ত করে আবার পড়ালেখায় ও কাজে যোগ দেবে, মাকে এমন কথা বলে প্রতিদিনই আন্দোলনে যেত সাব্বির। গেল 5 আগস্ট একইভাবে আন্দোলনে গেলে ঠিক বিজয়ের আগ মুহূর্তে সন্ত্রাসীদের গুলিতে আহত হয় সে। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থেকে গেল 14 সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি দেয় এই কিশোর। বাবা মারা যাওয়ার পর সাব্বিরের মা রিনা আক্তার 2 ছেলে ও 1 মেয়ে নিয়ে ভিংলাবাড়ি মামার বাড়িতে বসবাস করতেন। কিশোর ছেলের আকস্মিক মৃত্যুতে হতাশার কালো ছায়া নেমে এসেছে পরিবারটিতে। অসহায় সাব্বিরের পরিবারকে সহায়তার দাবি জানিয়েছে এলাকাবাসীও। তার আব্বু মারা গেছে 3 বছর আগে। লেখাপড়া করতো, লেখাপড়ার পাশাপাশি আমার সংসারের হাল ধরছে, কাজ করতো, কাজ করে না দিলে এটি দিয়ে আমি আল্লাহ যা মিলাইতো আমি তাই খাইতাম। আমি যে কিভাবে বাঁচবো আর কি করব আমার এটা আল্লাহ পাক ভালো জানে, আমি কিচ্ছু জানি না। আমার ফ্যামিলিতে আমার বড় ভাই ছাড়া আর কেউ কাজ করার মতো আর কেউ নেই। আন্দোলন হইতেছে, আমরা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে ছাত্র হিসেবে যাই, আবার বন্ধুদের সাথে ফ্রেন্ডের সাথে যাই শরীর হইতো। এখন যে অবস্থা দেখতেছি তার ফ্যামিলিতে যে করুণ অবস্থা যাইতেছে, একবেলা খাবার জুটতেও খুব কষ্ট হইতেছে। সরকার যদি কোনো বিষয়ে বা এই বিষয়টা নিয়ে খুব একটু পদক্ষেপ নেয় তাহলে আমি মনে করি যে ফ্যামিলিটা চলতে পারবে। আন্দোলনে নিহত সাব্বিরের পরিবারের পাশে থাকার কথা জানায় কুমিল্লার বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়ক। সাব্বির সহ এবং আমাদের রুবেল সহ যতজন 11 জন আমাদের শহীদ পরিবারের মেম্বার অসুস্থ আছে, তাদের পাশে আমরা আসলে সার্বক্ষণিক থাকবো। হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন সাব্বিরের মামা নাজমুল হাসান। সৈয়দা সামিয়া তামান্না, RTV।